আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিগত কয়েক বছর যাবৎ আমরা দেখে আসছি স্মার্টফোন জগতে চাইনিজ ব্র্যান্ডগুলো ভালোই মার্কেট কাঁপাচ্ছে। যেমন Redmi Turbo সিরিজ, Redmi K সিরিজ, iQOO Neo সিরিজ এবং OnePlus এর ডিভাইসগুলো। তার মাঝে আরও একটি চাইনিজ ব্র্যান্ড Realme নিয়ে আসলো তাদের Realme Neo 8। আপনি যদি ২০২৬ সালে এমন একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন খুঁজে থাকেন, যেখানে থাকবে 3 ন্যানোমিটার প্রসেসরের রকেট লেভেলের পারফরম্যান্স, ১৬৫ হার্জ সুপার স্মুথ ডিসপ্লে, ৮০০০ এমএএইচ এর মনস্টার ব্যাটারি এবং পেরিস্কোপ জুম ক্যামেরা, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক Realme Neo 8 আসলে কেমন ফোন, কার জন্য পারফেক্ট আর কেন এটা ২০২৬ সালের অন্যতম আলোচিত ডিভাইস হতে পারে। ডিজাইন ও বিল্ড কোয়ালিটি। প্রথমেই বলি ডিজাইনের কথা। ফোনটি হাতে নিলে আপনি একটা সলিড আর প্রিমিয়াম ফিল পাবেন, কারণ সামনে ও পিছনে গ্লাস, মাঝখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম, ওজন ২১৫ গ্রাম। আমার কাছে ঠিকঠাকই লেগেছে, কারণ ৮০০০ এমএইচ এর বিশাল ব্যাটারি রয়েছে এর পেটের ভিতরে, সেই ক্ষেত্রে এতটুকু ওজন তো ডিজার্ভ করেই। পেছনে রয়েছে একটি আকর্ষণীয় RGB এলইডি লাইট, যা গেমিং, নোটিফিকেশন বা কল অ্যালার্টের সময় আলাদা লুক দেয়। এছাড়াও এটিতে রয়েছে IP68 এবং IP69 রেটিং, যা আমরা সচরাচর এই বাজেটের ফোনগুলোতে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। যাই হোক, IP68, IP69 রেটিং থাকার কারণে পানি তো ঢুকবেই না, সাথে ধুলাবালিও ঢুকবে না। এমনকি হাই প্রেশার ওয়াটার জেটও টিকে যাবে। এছাড়াও ২ মিটার পানির নিচে ৭২ ঘন্টা পর্যন্ত থাকার সক্ষমতা রয়েছে। এই প্রাইস সেগমেন্টে সত্যি অসাধারণ। কালার অপশন হিসাবে আছে গ্রে, হোয়াইট, পার্পল। যেইটা পছন্দ হয় সেইটাই নিতে পারেন, সমস্যা নাই। এবার আসি ডিসপ্লেতে। 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড প্যানেল, রেজোলিউশন ১২৭২x২৭৭২ ফুল এইচডি প্লাস 1.5K রেজোলিউশনের ডিসপ্লে। পিক্সেল ডেনসিটি হচ্ছে ৪৫০ পিক্সেল পার ইঞ্চি। এখানে সবচেয়ে বড় হাইলাইট হলো ১৬৫ হার্জ রিফ্রেশ রেট। আপনি যদি গেমিং করেন, স্ক্রলিং এ স্মুথনেস চান, এটি একদম বাটার স্মুথ এক্সপেরিয়েন্স দেবে। তবে একটা কথা বলে রাখি, এইখানে আপনি সব অ্যাপসে ১৬৫ হার্জ রিফ্রেশ রেট পাবেন না। চাইনিজ কিছু গেমগুলোতে ১৬৫ হার্জ তারা রিকমেন্ড করেছে, সেই গেমগুলোতে আপনি ১৬৫ হার্জ পাবেন। তাছাড়া এমনি সবকিছুতেই আপনি ১২০ হার্জ পাবেন। যাই হোক, ব্রাইটনেস ১০০০ নিটস হচ্ছে টিপিক্যাল, ৩৮০০ নিটস হচ্ছে এইচবিএম, আর ৬৫০০ নিটস হচ্ছে পিক ব্রাইটনেস। মানে সরাসরি রোদেও ডিসপ্লে ক্লিয়ার দেখা যাবে। মানে রোদের মধ্যে ভিডিওগ্রাফি, গেমিং বা ফটোগ্রাফি সবকিছুই করতে পারবেন। এছাড়াও এইচডিআর সাপোর্ট আছে, গরিলা গ্লাস প্রোটেকশনও রয়েছে এবং পাঁচশোল ডিজাইন স্ক্রিন টু বডি রেশিও প্রায় ৯০%। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর বা মিডিয়া কনজাম্পশন লাভার হন, এই ডিসপ্লে আপনাকে হতাশ করবে না। পারফরম্যান্স অ্যান্ড গেমিং। এবার আসি আসল পাওয়ার সেকশনে। চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ 3 ন্যানোমিটার প্রসেসর। আর সিপিইউ হচ্ছে এটা অক্টা কোর ওরিয়ন ভি3 আর্কিটেকচারে নির্মাণ করা হয়েছে। জিপিইউ আছে অ্যান্ড্রিনো 829। মানে উড়াধরা গেমিংস হবে, গ্রাফিক্সও ভাই উড়াধরা। 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন মানে আরও বেশি পাওয়ার এফিশিয়েন্ট এবং হাই এন্ড পারফরম্যান্স। আপনি যদি পাবজি, সিওডি মোবাইল, জেনশিন ইমপ্যাক্ট খেলেন, এই ফোন আল্ট্রা সেটিংসেও স্টেবল এফপিএস দিবে। তবে কেন জানি পাবজিতে ৬০ এফপিএস পর্যন্ত খেলতে পারছিলাম, আর বাকিগুলো ১২০ হার্জ পর্যন্ত খেলা যাচ্ছিল। এবং জেনশিন ইমপ্যাক্টে ৬০ এফপিএস ভালো মতো রান করছিল। তবে ২০-৩০ মিনিট গেম খেলার পর মোবাইল একদম ওভারহিট হয়ে যায়নি। ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিটিং পেয়েছি। হিটিং হলেও সেরকম ফ্রেম ড্রপ লক্ষ্য করিনি। ডিভাইসটি ভালোভাবেই রান করেছে। যাই হোক, ডিভাইসটি রান করছে ওএস অ্যান্ড্রয়েড 16। ইউআই আছে Realme UI 7.0। RAM হচ্ছে ২ টা ভেরিয়েন্ট, ১২ এবং ১৬ জিবি DDR5X RAM। আর স্টোরেজ হিসাবে থাকছে ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টেরাবাইট পর্যন্ত ভেরিয়েন্টে। এতে ইউজ করা হয়েছে UFS 4.1। UFS 4.1 থাকায় অ্যাপ ওপেনিং স্পিড ও ডাটা ট্রান্সফার খুব দ্রুত হবে। কার্ড স্লট নেই, তাই কেনার সময় সঠিক স্টোরেজ বেছে নিতে হবে। এবার আসি ক্যামেরা সেকশনে। মেইন সেটআপ হিসাবে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে ওআইএস সহ। ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো, 3.5x অপটিক্যাল জুম ওআইএস সহ। এছাড়াও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা ফ্যামিলি এবং গ্রুপ ফটো ছবি তোলার ক্ষেত্রে খুবই ভালো কাজে দেয়। যাই হোক, এখানে পেরিস্কোপ লেন্স থাকায় আপনি দূরের অবজেক্ট খুব ক্লিয়ারভাবে জুম করতে পারবেন।
এছাড়াও আলাদা ফিচার রয়েছে এইচডিআর, প্যানোরামা, কালার স্পেকট্রাম সেন্সর এবং 120x ডিজিটাল জুম। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 30 এফপিএস 60 এফপিএস এ এবং 1080p তে 120 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও সেলফিতে যদি বলি 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে, ডে লাইটে শার্প কালার অ্যাকুরেট ইমেজ পাওয়া যাবে। ওআইএস থাকার কারণে নাইট শটও বেশ স্টেবল। ব্যাটারি, এটাই সম্ভবত এই ফোনের সবচেয়ে বড় ইউএসপি। ৮০০০ এমএএইচ এর সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার ফুল চার্জ ২ দিন পর্যন্ত মিডিয়াম ইউজে সম্ভব। চার্জিং সাপোর্ট 80 ওয়াট ওয়্যার চার্জিং, 55 ওয়াট পিপিএস এবং 13.5 ওয়াট পিডিকিউসি, মানে ফাস্ট চার্জিং এও কোনো কম্প্রোমাইজ নেই। এছাড়াও কানেক্টিভিটি ও এক্সট্রা ফিচার হিসাবে আছে ওয়াইফাই 7, ব্লুটুথ 6.0, এনএফসি, ইনফ্রারেড পোর্ট, ডুয়াল সিম 5G, ফিঙ্গারপ্রিন্ট, আল্ট্রাসনিক আন্ডার ডিসপ্লে, স্টুডিও স্পিকার প্লাস হাই রেস অডিও, 24 বিট 192K এইচজেড। তারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, তবে অডিও কোয়ালিটি বেশ উন্নত। ফাইনাল ভার্ডিক্ট, বাংলাদেশে আনঅফিশিয়াল পাওয়া যাচ্ছে ৪৫ থেকে ৫০ হাজার টাকার আশেপাশে। এই দামে আপনি পাচ্ছেন 3 ন্যানোমিটার ফ্ল্যাগশিপ প্রসেসর, ১৬৫ হার্টজ অ্যামোলেড প্যানেল, ৮০০০ এমএএইচ এর বিশাল ব্যাটারি, পেরিস্কোপ জুম ক্যামেরা এবং IP68, IP69 প্রোটেকশন। আপনি যদি একজন গেমার হন, হ্যাভি ইউজার হন অথবা এমন ফোন চান যেটা ২-৩ বছর চিন্তা ছাড়া ব্যবহার করতে পারবেন, তাহলে Realme Neo 8 একটি ভ্যালু ফর মানি ফ্ল্যাগশিপ কিলার। এই ছিল আমাদের Realme Neo 8 এর ফুল রিভিউ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং পরবর্তী দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।